সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তো খুব ভালোই আছি। আর অনেকদিন পর আসলাম তোমাদের সামনে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কিছুদিন ধরে আমি কোনো ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি। যাই হোক, গরমও প্রচুর ছিল, শরীরও খুব একটা ভালো ছিল না। তো আজকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, সারাদিন কি করব না করব সবটাই থাকবে আমার এই ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর সকালে উঠেছি অনেকক্ষণ হলো, উঠে মোটামুটি সব কাজকর্ম আমার কমপ্লিট। আর এতক্ষণে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে সকাল 11টা। এখন আমি বসলাম সকালে চা নিয়ে। তো এখন সকালে চাটা খেয়ে নিয়ে এদিকে দেখো সৃষ্টিমাও বসে আছে। সৃষ্টিমা পড়তে বসে গেছে। সৃষ্টিমাকে কিছুক্ষণ পড়াবো আর পড়ে সৃষ্টিমাকে কিছুক্ষণ পড়িয়ে নিয়ে তারপরে বানাবো সকালে টিফিনে কি বানাবো সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো এই হচ্ছে কথা। বন্ধুরা চা নিয়ে এসেছি। তো চলো সকালে চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। স্নানের সময় অনেক কাপড় কেচেছিলাম, সব কাপড় কেচে বাইরে রাখা আছে বালতিতে। এখন একটা কাপড়ও মেলা হয়নি। এখন ছাদে যাব, ছাদে গিয়ে সব কাপড়গুলো মেলে আসি, তারপরে সকালে টিফিন বানাবো। আর এদিকে সৃষ্টিমা পড়ছে পড়ুক। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসি। ছাদে সব কাপড় মেলে দিয়ে আসলাম। আর দেখো এখন সকালে টিফিনটা আমি খাবো। টিফিনে বানিয়ে নিয়েছি আজকে আমি আলুর পরোটা। তাহলে নিয়ে নিই আমি 2টো আলুর পরোটা। মেয়েদের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া কমপ্লিট। আমি এখন খাবো। বাবা কি গরম, এটাই নেই, ফেটে আছে। তো বন্ধুরা, এই যে নিয়ে নিলাম আলুর পরোটা আর নিয়ে নিব সাথে আমি সস। অনেক কাপড় ধুয়েছিলাম, সব কাপড় ছাদে দিয়ে আসলাম মেলে। আর ওয়েদারটা মেঘলা করে আছে, কিন্তু গরম আছে খুব। আমি সস বেশি খাই না, তাই অল্প সস নিলাম। তো এখন মোটামুটি সব কাজই হয়ে গেছে বন্ধুরা। এখন সকালে টিফিনটা খেয়ে নিয়ে বসাবো আমি রান্না। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, টিফিন আমার খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। সকালে আলুর পরোটা বানিয়েছিলাম, আমার খাওয়া হয়ে গেছে। আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো একটু রেডি হয়ে নিলাম, ভাবলাম যে রান্না বসাবো। তারপরে ফট করে মনে পড়লো যে আমাকে একটু ব্যাংকেও যেতে হবে, ব্যাংকে আমার কিছু কাজ আছে। আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি, আর ছোটো মেয়ে থাকছে বাড়িতেই। তো ব্যাংকে গিয়ে কাজগুলো সেরে আসি। আর দোকানের জন্য অল্প কিছু মালও নিয়ে আসবো, কারণ যে কটা নাইটি এনেছিলাম মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে জামাই ষষ্ঠীতে। আরও দেখি কয়েক পিস নাইটি নিয়ে আসি।
তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আগে ব্যাংকের কাজটা সেরে তারপরে কাপড়ের দোকান হয়ে তারপরে বাড়ি ফিরবো, তারপরে এসে আমি রান্নাবান্না করব। তো চলো আর দেরি না করে সঙ্গে থাকো, পরে আসছি। বড় মেয়েও রেডি হয়ে গেছে, শুধু আমি পার্সটা নেব, ওড়নাটা নেব, ব্যাস একটু পারফিউম লাগাবো। চলো চলো টাটা, পরে আসছি। অ্যাস্টার উপরে একটু জল খাবো ভাবলাম, চাবিটা কই বাবা? কিসের উপর জল খাওয়া? অ্যাস্ট্রের উপর? আরে অ্যাস্টার উপরে চাবিটা আছে বললি তো, আমি বললাম জল খাবো, চাবিটা কোথায়? অ্যাস্ট্রের উপরে জল খাবে? পিছায় এ মা, এটা চাবিটা তো বের করলাম না। সাইডে অফ কর, সাইডে একটু অফ কর। ঘেমে একদম জল হয়ে গেছে। চলো হয়ে গেছে রেডি, কাজগুলো সেরে আসি। যা মেঘলা মেঘলা আছে বল। ছেড়ে আসলাম এইমাত্র বাড়িতে, আর এখন বাজে প্রায় 3:30। এখন আমি রান্নাবান্না কিছু বসাইনি, আর দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি, প্রচুর গরম লাগছে। ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা হয়ে আছে, তবুও খুব গরম। তো এসে আগে হাত পা ধুয়ে ড্রেসও চেঞ্জ করে নিই, তাড়াতাড়ি করে আগে ভাত বসিয়ে দিলাম। আর একদম সিম্পল কিছু করে নিব। মাছও আছে ফ্রিজে, মাছের ডিমও আছে, কিছু এখন আর করা যাবে না কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। তো ডাল আলু ভাজা কিছু একটা করে নিই, হয়তো ডিমের অমলেট করে দিব। আর মাছও আছে, মাছের ডিমও আছে। তো ভাবছি রাত্রে মাছের ডিম দিয়ে কিছু একটা বানিয়ে নিব, হয়তো মাছের ডিমের বড়া করে দিলাম রাত্রে। তো এখন যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে, 3:30 বাজে, আর স্নান পুজো তো সকালেই আমার হয়ে গেছে। তো এখন আমি রান্নাটুক করে নিয়ে তারপরে একটু স্নান করে আসি ভালো মতো, কারণ খুব গরম লেগে গেছে। আর ঘর দর আমি সকালেই আজকে গুছিয়ে নিয়েছিলাম, তো আজকে আর বিছানা গোছানো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আগে আমি রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা এখন হচ্ছে বাজে 4টা, অনেক বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি। আর তোমরা তো দেখতেই পেলে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের কাজকর্ম সেরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না একদমই সিম্পল রান্না হলো। মিশানো ডাল আর সব দিয়ে হচ্ছে মিশানো একটা সবজি আমাকে কাকিমা পাঠিয়ে দিয়েছে, আর আমি বাড়িতে এসে করে নিলাম ঝটপট করে ভাত আর গরম গরম আলু ভাজা। তো তোমাদের তখনই আমি বললাম মাছের ডিমও ফ্রিজে আছে, মাছও আছে। তো যেহেতু এতটা বেলা হয়ে গেছে তার জন্য ওগুলো বের করে আমি রান্না করার সময় পেলাম না। এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমি মাত্র স্নান করে আসলাম। আর ছোটো মেয়েও গেছে স্নানে, ওকে আমি বললাম তুই স্নানটা আগে করে নিতে পারতিস, তো ও করেনি, টিভি দেখছিল। আর বড় মেয়েরও স্নান হয়ে গেছে, যে পিছনে বসেই আছে। ছোটো মেয়ে স্নান করে আসুক, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর দোকান থেকে কী নিয়ে আসলাম চলো ততক্ষণ তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, দোকানের জন্য নিয়ে এলাম কিছু পিস টাওয়েল, গামছা এগুলো। আর এখন গরমে যেটা বেশি বিক্রি, নাইটি, এগুলো সব নাইটি।
হাতা কাটা নাইটি। এই নাইটিগুলো খুব সুন্দর, ক্যামেরা বেঁকে গেছে তো, বেঁকে নিয়ে ব্যাকাই রাখছি। এই যে এটাও নাইটি, আর এটাও হলো নাইটি। এই সাইডে অফ করে দে। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কি মাল নিয়ে এসেছি। এটা হচ্ছে বাটিক প্রিন্টের হাতা কাটা নাইটি, আর এই নাইটিটা খুব সুন্দর। এই নাইটিটা যখন খুলবো তোমাদেরকেও দেখাবো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফিতাওয়ালা নাইটি, এটাও হাতা কাটা নাইটি, আর এটা হচ্ছে গামছা। তো এগুলো সব নিয়ে এসেছি, এগুলো পরে সব বিল মেলাবো, মিলিয়ে তারপরে দোকানে রাখবো। আর সিস্টেমাও স্নান করে চলে এসছে, এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। নাইটিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, পরে আসছি। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন বাজে প্রায় 4:45। তো এখন আমি যাব ছাদে। তখন তোমরা দেখেছিলে ছাদে অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম, সব কাপড়ই মোটামুটি শুকিয়ে গেছে, আর আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নামবে। তো চলো ছাদে গিয়ে আগে কাপড়গুলো সব নিয়ে আসি। আয় যাবি? সৃষ্টিমাকেও নিয়ে যাই, নাম ধরি। সব কাপড় আমার তোলা হয়ে গেল, ছাদে যত কাপড় ধুয়ে দিয়েছিলাম দেখো। আর ওই যে সৃষ্টিমা যাচ্ছে নিচে। আচ্ছা একটু আসো, তুমি আসো, একটু ধরো। আর শুধু আকাশটা একবার দেখো, পুরো একদম কালো হয়ে আসছে, মনে হয় বৃষ্টি নামবে, কিন্তু গরম একটা আছে, ভ্যাপসা গরম। তো এই দেখো পুরো কালো হয়ে আছে আকাশটা। একটু হাওয়া ছাড়লেও হয়, তাও একটু আরাম লাগে। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কাপড় তোলা হয়ে গেছে, এখন একটু বিশ্রাম নিই, আবার সন্ধ্যায় আসছি তোমাদের সামনে। তো দেখো পূর্ণি নিচে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, কোথাও যাবে হয়তো, রেডি হচ্ছে। পূর্ণি হাই করো। আমাদের পূর্ণি, হ্যাঁ এ হচ্ছে পূর্ণি, আমার এক ননদ হয়। হ্যাঁ পূর্ণিকে খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা নিচে নামা যাক, গিয়ে একটু বিশ্রাম নেই, পরে আসছি। টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আবারও চলে আসলাম তোমাদের সামনে চায়ের কাপ হাতে নিয়ে। তো বন্ধুরা সন্ধ্যাবাতি দেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সন্ধ্যার চা নিয়ে বসে পড়লাম দোকানে, আর নিজেও রেডি হয়ে গেছি। এখন আমি দোকানেই থাকবো একদম রাত্রি 10টা অবধি। তো ছোটো মেয়েরও ম্যাম আসছে, ছোটো মেয়েও পড়তে বসে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিন আমি কি করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সকালে চায়ের কাপ হাতে নিয়েই ব্লগটা শুরু করেছিলাম, চায়ের কাপ হাতে নিয়েই ব্লগটা শেষ করছি। তাহলে আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। চলো সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা বাই, গুড নাইট। আবারও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। তো টাটা বাই।